আপনি 100 টাকা দিয়ে, 100 টাকা না, এখন তো আরো কম দামি, 50 টাকা দিয়েও বড় বড় সুন্দর বাল্ব পাওয়া যায়, বাল্ব যেগুলো 6 মাস 1 বছরের ওয়ারেন্টি কার্ড দেয়। 50 টাকা দিয়ে জিনিস কিনলে 6 মাসের গ্যারান্টি পাওয়া যায়, আমার আপনার জীবনের 6 মিনিটের গ্যারান্টি নাই। আল্লাহ ইয়াসাম কিনালা কসরিল মুআল্লা সাতুদফানু আন করিবিন বিতুরাবি। ও উঁচু বিল্ডিং এর মধ্যে আরাম করনেওয়ালা মানুষ, বসবাসকারী মানুষ, অচিরেই তোমাকে কবরের মাটির মধ্যে দাফন করে দেওয়া হবে, মাটির কবরস্থানের মধ্যে দাফন করে দেওয়া হবে। লাহু মালাকুন ইউনাদি কুল্লা ইয়াউমিন লিদুলিল মাউতি ওয়া বুনুলিল খরাবি। আপনি কে, আমি কে যদি প্রশ্ন করা হয়, বলবো আমি মুসলিম, আপনি মুসলিম, আমি মুসলমান, আপনি মুসলমান। এটা হচ্ছে আমাদের প্রথম এবং প্রধান পরিচয়। স্লোগান তো দুনিয়াতে অনেক রকম আছে, ছেলেরা বিভিন্ন রকম স্লোগান বানাই, তুমি কে আমি কে, কেউ বলে রাজাকার, কেউ রাজাকার, কেউ বলে স্বৈরাচার, স্বৈরাচার, আছে না নাই? এইগুলো হলো পরের বিষয়, এগুলো 10 নম্বরের পরে, 11-12 নম্বরে। আমাদের 1 নম্বর পরিচয় কি বলেন? আমাদের 1 নম্বর পরিচয় আমরা মুসলমান, আমরা মুসলিম। এই পরিচয় নিয়ে আমাদের দুনিয়াতে বাঁচতে হবে, এই পরিচয় নিয়ে আমাদের মরতে হবে, কবরে যাওয়ার পরে এই পরিচয় দিতে হবে, আর কোনো পরিচয় চলবে না। কবরে এই পরিচয় না দিয়ে অন্য পরিচয় দিলে হাড্ডি সোজা নয়, বাঁকা করে ফেলবে। ওখানে পরিচয় কি? মুসলিম। ওখানে পরিচয় দিতে হবে রব আমার আল্লাহ, রব আমার রব কে? আমার ইলাহ আল্লাহ, আমার খালেক ও মালিক, আমার মাবুদ আল্লাহ। আমি কার গোলাম? আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, আমি আল্লাহর সৃষ্টি, আমার রব আল্লাহ। আমার ধর্ম ইসলাম, আমার ধর্ম ইসলাম, এবং আমার নবী হলেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সকল নবীর সেরা নবী, আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধু। আমরা কত ভাগ্যবান জাতি, কত সৌভাগ্যবান আমরা জাতি। আমরা রব পেয়েছি আল্লাহকে, ধর্ম পেয়েছি ইসলাম, নবী পেয়েছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এই জন্য আমরা খুশি না বেজার? মুসলিম হতে পেরে, ইমানদার হতে পেরে আমরা খুশি না বেজার? সবাই খুশি। আর কিছু পাই বা না পাই, অন্তত এই যে ঈমান ও ইসলামের নিয়ামত পেলাম, এই জন্য আমরা সবাই খুশি। বলুন, আমরা সবাই খুশি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি আলা নি'মাতিল ঈমানি ওয়াল ইসলাম। বলুন, আলহামদুলিল্লাহি আলা নি'মাতিল ঈমানি ওয়াল ইসলাম। ঈমান ও ইসলামের যে নিয়ামত আমরা পেলাম, আল্লাহ আমাদের দান করলেন, এই জন্য শুকরিয়া কার? প্রশংসা কার? বলুন, আল্লাহুম্মা লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহুম্মা লাকাল হামদু হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। সব সময় শুকরিয়া আদায় করব কার? আল্লাহর। কেন? তিনি আমাদেরকে এই নিয়ামতগুলো দিয়েছেন, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার গোলামি করার জন্য। তিনি আমাদেরকে ইসলাম ধর্ম দিয়েছেন, কোরআন দিয়েছেন, তিনি আমাদেরকে সেরা নবী দিয়েছেন। আদমিয়ত দাদাই বাজম মুসলমা করদাই, আদমিয়ত দাদাই বাজম মুসলমা করদাই,
আয় খোদা করবা সওম হিসাবর হিসাব কর দাই আয় খোদা করবা সওম হিসাবর হিসাব কর দাই আল্লাহ আমাদেরকে তার तमाम নিয়ামতের শুকর আদায় করার তৌফিক দান করুন আল্লাহর নিয়ামতের শুকর আদায় করব কিভাবে নিয়ামতগুলো গুনে গুনে যে আমাকে আল্লাহ কয়টা নিয়ামত দিলেন 1 2 3 4 5 6 7 8 9 10 গুনতে থাকলাম এইভাবে কি নিয়ামতের শুকর আদায় হবে এইভাবে নয় বরং আল্লাহর গোলামি করার মাধ্যমে আমাদেরকে আল্লাহর নিয়ামতের শুকর আদায় করতে হবে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন তার গোলামি করার জন্য কার গোলামি করার জন্য আল্লাহর গোলামি করার জন্য রাজি আছি তো আমরা 5 ওয়াক্ত নামাজ ওয়াক্ত মতো আদায় করব তো আমরা ইনশাআল্লাহ গোলামি করব কার বন্দা আমদ আজ বরায়ে বন্দগি বন্দা আমদ আজ বরায়ে বন্দগি জিন্দগি বে বন্দগি শর্মিন্দগি জিন্দগি বে বন্দগি শর্মিন্দগি যাকে যে কাজের জন্য বানানো হয়েছে তৈয়ার করা হয়েছে বা কিনে আনা হয়েছে ওই কাজ যদি না দেয় তাহলে ওই জিনিসের কোনো দাম আছে মাইক এটা আপনারা ভাড়া করে এনেছেন এটা আমাদের মাহফিলকে সুন্দরভাবে সার্ভিস দেওয়ার জন্য যদি আনার পরে এটা আওয়াজই না করে এটার 2 পয়সা কোনো দাম আছে জেনারেটর লাগাইছেন টাকা খরচ করে ভাড়া করে আনছেন কিন্তু জেনারেটর এটা চলে না স্টার্টই হয় না হ্যাঁ লাইট ফ্যান একটাও জ্বলে না এই জেনারেটর 5 টাকা দিয়ে আনলেও লস না যাকে যে কাজের জন্য আনা হয় করা হয় সে কাজ যদি না করে এটা বেকার আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন কি কাজের জন্য তার ইবাদত এবং গোলামি করার জন্য নাকি অনর্থক নয় কোন উদ্দেশ্য ছাড়া আল্লাহ আমাদেরকে সৃষ্টি করার নাই আমাদেরকে সৃষ্টি করেছেন তার গোলামি এবং দাসত্ব করার জন্য এটা শিক্ষা দিয়েছেন আম্বিয়ায়ে কেরাম সারা জীবন তারা আল্লাহর গোলামি এবং দাসত্ব করেছেন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার পূর্ব মুহূর্তে পর্যন্ত হ্যাঁ নামাজ আদায় করেছেন এবং উম্মতকে বলেছেন উম্মত নামাজকে হেফাজত করবে ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন আমাদের সৃষ্টি আল্লাহর গোলামি এবং ইবাদত করার জন্য বন্দা আমদ আজ বরায়ে বন্দগি জিন্দগি বে বন্দগি শর্মিন্দগি জিন্দগি বে বন্দগি শর্মিন্দগি জুজ ইবাদত নিস্তে মকসুদ জাহা মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা বগাম মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা বগাম ইবাদত করতে হবে আল্লাহর আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য তবে ইবাদত কিভাবে করব কোন তরিকায় করব সেটা শিক্ষা দিয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের শেখানো তরিকা মতে আল্লাহর ইবাদত করতে হবে রাসূলের শেখানো তরিকার বাইরে কোন ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না যে আমলের উপর যে ইবাদতের উপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমোদন নাই দস্তখত নাই যে আমল এবং ইবাদতের উপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সিলমোহর নাই দস্তখত নাই ওই আমল এবং ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না হবে না
এই জন্য আল্লাহ তাআলা রসুলকে হুকুম দিয়েছেন, রসুল যেন আমাদেরকে বলেন, হে আমার উম্মত, তোমরা যদি আল্লাহকে পেতে চাও তাহলে আমি রসুলকে মানো। আল্লাহকে পাওয়ার জন্য কাকে মানতে হবে? রসুলকে। রসুলকে না মেনে আল্লাহ পাওয়ার কোনো পথ নাই। রসুলকে অনুসরণ না করে আল্লাহ পাওয়ার কোনো ব্যবস্থা নাই। এই জন্য কোরআন শরীফ আছে, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে রসুলকে মানলো সে আল্লাহকে মানলো। যে রসুলকে মানলো সে কাকে মানলো? আল্লাহকে মানলো। আল্লাহকে মানার জন্য আমাদেরকে রসুলকে মানতে হবে। কারণ দুনিয়ার কোন মানুষ আল্লাহকে দেখে নাই দুনিয়াতে, সামনেও দুনিয়াতে যতদিন থাকবে দুনিয়ার এই চর্ম চক্ষু দিয়ে আল্লাহকে দেখবে না। আরবের মানুষ সাহাবারা তারাও আল্লাহকে দেখে নাই। দেখেছেন কাকে? রসুলকে। কাকে দেখেছেন? রসুলকে দেখেছেন। রসুলকে দেখে রসুলের কথাই তারা আল্লাহকে বিশ্বাস করেছেন। রসুলকে দেখে রসুলের কথাই তারা জান্নাত বিশ্বাস করেছেন। রসুলকে দেখে রসুলের কথাই তারা জাহান্নাম বিশ্বাস করেছেন। রসুলকে দেখে রসুলের কথা শুনে তারা কবর আযাবকে বিশ্বাস করেছেন। যদিও চোখে না দেখেন, রসুল বলার কারণে বিশ্বাস করেছেন তারা। এখন প্রশ্ন হতে পারে, চোখে না দেখলে রসুল বলার কারণে কেন বিশ্বাস করতে হবে? আর রসুল সত্যবাদী হওয়ার কারণে তার কথা বিশ্বাস করতে হবে। কি হওয়ার কারণে? সত্যবাদী হওয়ার কারণে। সত্যবাদী মানুষের কথা মানুষ বিশ্বাস করে, সত্যবাদী মানুষের কথা মানুষ মানে। যে মানুষ সারা জীবন কারো সাথে কখনো অসত্য কথা বলে না, যা বলে সত্য বলে, ছোট কাল থেকে পুরা জীবন যৌবন পুরা জীবন যে ব্যক্তি সত্য কথা বলে, মানুষ তাকে বিশ্বাস করে, মানুষ তার কথা মানে। বলে অমুক যখন বলতেছে নিশ্চয়ই সত্য হবে, কারণ তিনি সত্যবাদী। কারণ তিনি সত্যবাদী। আমাদের রসুল থেকে মানব জগতের মধ্যে আর সত্যবাদী কেউ নাই। সব নবীগণ সত্যবাদী ছিলেন। এক নম্বর আল্লাহ মহাসত্যবাদী, দুই নম্বর সমস্ত আম্বিয়া কেরাম সত্যবাদী। ওয়ামান আযদাকু মিনাল্লাহি কিলা ওয়ামান আযদাকু মিনাল্লাহি হাদিসা। আল্লাহ হলেন মহাসত্যবাদী এক নম্বর। দুই নম্বর নবীগণ সত্যবাদী, ওয়া সাদাকাল মুরসালুন, নবীগণ সত্যবাদী। তিন নম্বর সাহাবায়ে কেরাম, যুগে যুগে যারা ইমানদার নারী পুরুষ ছিলেন, কামেল ইমানদার, খাঁটি ইমানদার, যাদের দিলের মধ্যে আল্লাহর ডর এবং ভয় আছে, তারাও ছিলেন সত্যবাদী। আস-সাদিকিন ওয়াস-সাদিকাত। এবং কিয়ামত পর্যন্ত যত ইমানদার আসবে, খাঁটি ইমানদার, পাক্কা ইমানদার, তাদেরকেও সত্যবাদী হওয়া লাগবে, সত্যবাদীদের সঙ্গী হওয়া লাগবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। ইমানদারকে সত্য কথা বলতে হবে, ইমানদারকে সত্যবাদীদের সঙ্গী হতে হবে। রসুল ছিলেন মহাসত্যবাদী, তাই রসুল যে বলেছেন আল্লাহ আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, এবং কবর আযাব আছে, ফেরেশতা আছে, পরকাল আছে, তাকদীর, এই সবগুলো আমরা বিশ্বাস করেছি। সাহাবারা বিশ্বাস করে নিয়েছেন, সাহাবারা বিশ্বাস করেছেন। আবার পরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আমাদের রসুলকে আল্লাহ মেরাজে নিয়ে গেছেন না? কোথায় নিয়ে গেছেন? আল্লাহর আরশে আযীমে। সেদিন রসুল আল্লাহকে দেখেছেন, সুবহানাল্লাহ। জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন, ওই জগৎ দেখেছেন। আগে না দেখে বিশ্বাস করলেও পরে তিনি ওই সবগুলো দেখে এসেছেন। দেখে দেখে উম্মতকে বলেছেন,
আল্লাহ আছে সত্য, আল্লাহু হাক্কুন, আল জান্নাতু হাক্কুন, আন-নারু হাক্কুন, আল মালাইকাতু হাক্কুন, আল আম্বিয়াউ হাক্কুন। সবগুলো সত্য। নবী মেরাজের রাতে দেখে এসেছেন, বলুন সুবহানাল্লাহ। কিয়ামত নু ফলক মেরাজেউ, কিয়ামত নু ফলক মেরাজেউ, আম্বিয়াউ আউলিয়া মুহতাজেউ, আম্বিয়াউ আউলিয়া মুহতাজেউ। দাউর রব্বুনা ওয়াল আরশ লাইলান ওয়া তাহতু মাকামু জিবরিলাল আমিনি, ওয়া তাহতু মাকামু জিবরিলাল আমিনি। কাফেররাও রাসূলের জমানায় যারা কাফের ছিল তারাও আমাদের রাসূলকে বলতো আস-সাদিক আল মাসদুক, মহাসত্যবাদী, আলামিন। আলামিন আমাদের রাসূলকে লকব দিয়েছেন, উপাধি দিয়েছেন সেই যুগের কাফেররা। আমানাতুহু মুসাল্লামাতুল লাদাইহিম, আমানাতুহু মুসাল্লামাতুল লাদাইহিম, ফাখুসা বিআইয়ুলাক্কাবা বিল আমিনি, ফাখুসা বিআইয়ুলাক্কাবা বিল আমিনি। আলামিন মহাসত্যবাদী, আস-সাদিক আল মাসদুক, এই উপাধি দিয়েছিলেন ওই যুগের মানুষের আমাদের রাসূলকে। দুনিয়ার ব্যাপারে তারা কাফেররা রাসূলকে মহাসত্যবাদী মানত, কিন্তু আল্লাহর ব্যাপারে, দ্বীনের ব্যাপারে, তাওহীদের ব্যাপারে, আখিরাতের ব্যাপারে তারা রাসূলকে সত্যবাদী মানে নাই। এই জন্য তারা ঈমান আনে নাই। ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, এই আয়াতে কারিমা যে তারিখে নাযিল হয়, আল্লাহ বলেন, হে আমার নবী, আপনি আপনার নিকটতম যারা প্রতিবেশী আছে চারপাশে কুরাইশের মধ্যে, মক্কার মধ্যে, তাদেরকে ভয় প্রদর্শন করেন। নবীজি সফা পাহাড়ের উপরে গিয়ে দাঁড়ালেন, দাঁড়িয়ে মানুষকে নাম ধরে ধরে ডাকা শুরু করলেন, বড় আওয়াজে ডাকা শুরু করলেন। সব মানুষ দৌড়াইতেছে রাসূলের দিকে। কি ব্যাপার, মুহাম্মদ এত ভদ্র মানুষ, যিনি কখনো বড় আওয়াজে কথা বলে না কারো সাথে, আজকে এইভাবে নাম ধরে ধরে আমাদেরকে ডাকতেছেন, চিল্লাইতেছেন, ব্যাপার কি? কি সমস্যা হয়েছে দেখতে হবে, জানতে হবে। সবাই দৌড়াইতেছে ওখানে। রাসূল সফা পাহাড়ের উপরে, সবাই সফা পাহাড়ের নিচে উপস্থিত হয়েছে। রাসূল জিজ্ঞাসা করলেন, আমি যদি বলি পাহাড়ের পিছন থেকে শত্রু বাহিনী আসতেছে তোমাদের উপর হামলা করার জন্য, তোমরা আমার কথা বিশ্বাস করবে কিনা না দেখলেও? তখন সবাই এক বাক্যে বলল, হ্যাঁ অবশ্যই বিশ্বাস করব, কারণ আপনি মহাসত্যবাদী। মা জাররাবনা কাল কাযিব, মা জাররাবনা কাল কাযিব। মুহাম্মদ 40 বছর প্লাস হয়েছে আপনি আমাদের মাঝে ছিলেন বাল্যকাল থেকে। ওই যে বাল্যকাল থেকে 40 বছর, 40 বছর পার হয়ে গেল, 42-43 বছর হয়ে যাচ্ছে আপনার বয়স। এই বয়সের মধ্যে কোনোদিন কারো সাথে কোনো বিষয়ে একটা শব্দ অসত্য বলতে আপনাকে আমরা পাই নাই। মা জাররাবনা কাল কাযিব, আপনি যেহেতু কখনো অসত্য কথা বলেন নাই, সত্য কথায় আপনি বলেন। এখন যা বলবেন সত্য বলবেন, এরকম আমাদের বিশ্বাস আছে। তাই আমরা যদি নাও দেখি শত্রু আসতেছে আমাদের উপর হামলা করার জন্য, আপনি বললেই আমরা বিশ্বাস করে নেব। রাসূল এই স্বীকৃতি তাদের কাছ থেকে আদায় করার পর, এই কথা নেওয়ার পর এইবার শুরু করলেন, তাহলে শোনো, এতক্ষণ ভূমিকা বললাম, এইবার মূল বক্তব্য শোনো। তোমরা যে মূর্তি পূজা করো, তোমরা যে শিরক করো,
তোমরা যে আল্লাহর নাফরমানি করো, তোমরা যে আল্লাহকে এক জানো না, এক মানো না, এক আল্লাহর ইবাদত করো না, এই অবস্থায় যদি তোমরা মারা যাও তোমাদের জন্য জাহান্নাম অপেক্ষা করছে, দোজখের আগুন অপেক্ষা করছে, বড় কঠিন শাস্তি তোমাদের জন্য অপেক্ষা করছে। মওতের পর পরকালে যদি আযাব শাস্তি জাহান্নাম এবং জাহান্নামের আযাব গজব থেকে বাঁচতে চাও, আল্লাহকে এক জানো, এক মানো, আল্লাহকে এক জানো, এক মানো, মূর্তি পূজা ছেড়ে দাও, শিরিক ছেড়ে দাও, আল্লাহর নাফরমানি ছেড়ে দাও, সমস্ত জাহিলি অপকর্ম ছেড়ে দাও, আমাকে আল্লাহর নবী বিশ্বাস করে নাও, আমার তরিকা এবং আদর্শ পালন করো, আমার কথা মানো, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, বলো তোমরা এক আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তবেই তোমরা কামিয়াব হয়ে যাবে, তবেই তোমরা সফল কাম হয়ে যাবে। এই কথা রাসূল বলার সাথে সাথে রাসূলের আপন চাচা আবু লাহাব বলল, তাব্বাল্লাকা সাইরাল ইয়াউম আলিহাযা জামাতানা। বাতিজা মুহাম্মদ, তাব্বাল্লাকা সাইরাল ইয়াউম, বাতিজা মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন না নাউজুবিল্লাহ। আবু লাহাব আমাদের রাসূলকে বদদুয়া দিতেছে, বাতিজা তুমি ধ্বংস হয়ে যাও। আবার বলেন নাউজুবিল্লাহ। তারপরে বলে আলিহাযা জামাতানা আলিহাযা দাউতানা, মুহাম্মদ এই কথা বলার জন্য তুমি আমাদেরকে ডাকলে নাকি? আমরা তো মনে করেছিলাম কোনো ভালো কিছু আমাদেরকে বলবে, এই জন্য দৌড়ে দৌড়ে আসলাম তোমার আওয়াজ শুনে। আমাদের এই বাপ দাদার ধর্ম ছেড়ে দেওয়ার কথা বলার জন্য আমাদেরকে ডাকলে নাকি? মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। নাউজুবিল্লাহ। তাহলে দুনিয়ার বেলায় মহাসত্যবাদী মানে, কিন্তু তাওহীদ রিসালাত আখিরাতের বেলায় রাসূলের কথার মধ্যে তারা রাসূলকে সত্যবাদী মানে নাই। আবু লাহাব রাসূলের কথার প্রতিবাদ করলো, রাসূলের কথার কি করলো? প্রতিবাদ করলো। আমাদের রাসূল তো এত ভদ্র মানুষ, এই রয়ে জমিনের উপরে, এই জমিন আমাদের রাসূলের মতো এত ভদ্র এত নরম মানুষ আর দেখে নাই। লাম তারাদ দুনিয়া কারীমান ওয়ালান তারা ইলা ইয়াউমিল কিয়ামা কা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এত ভদ্র ভালো মহা চরিত্রবান মানুষ পৃথিবী আগেও দেখে নাই, কিয়ামত পর্যন্ত আর দেখবেও না। আবু লাহাব প্রতিবাদ করল, রাসূল কিন্তু নীরব রইলেন। আল্লাহ তাআলা আরশ আজিম থেকে বলেন, আমার নবী তার ভদ্রতার কারণে, তার নম্রতার কারণে আবু লাহাব তোমার কথার প্রতিবাদ করে নাই। আমি আল্লাহ কিন্তু বরদাস্ত করতে পারলাম না, আমি আল্লাহ আরশ আজিম থেকে তোর কথার প্রতিবাদ করলাম। আল্লাহ তাআলা সূরা লাহাব নাযিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব। আল্লাহ বলেন আবু লাহাবের দুই হাত, অর্থাৎ আবু লাহাব তুই ধ্বংস হয়ে যা। তুই কেমনে বললি আমার নবী ধ্বংস হোক? তুই ধ্বংস হয়ে যা। ধ্বংস হয়ে গেছে আবু লাহাব রাসূলের সাথে বেয়াদবি করার কারণে। তো বলতেছিলাম কাফেররা দুনিয়ার বেলায় রাসূলকে মহা সত্যবাদী মানছে, কিন্তু তাওহীদ রিসালাতের বেলায় মানে নাই। কপাল খারাপ। তহিদস্তান কিসমত রাব, তহিদস্তান কিসমত রা চেসুদা রাহ বরে কামেল কে হিজরাজ আব আ কে হিজরাজ আব হাইওয়াতিশ নমি আরদ সিকন্দর রাব। তহিদস্তান কিসমত রা চেসুদা রাহ বরে কামেল কে হিজরাজ আব কে হিজরাজ আব হাইওয়াতিশ নমি আরদ সিকন্দর রা। কপাল যদি পোড়া হয়, রাসূলের বাড়ির মানুষ হয়েও ঈমান আনতে পারে না।
কপাল যদি পোড়া হয়, কোরাইশি হওয়ার পরেও ঈমান নসিব হয় না। কপাল যদি ভালো হয়, ওই কোথায় হাবশার গোলাম বেলালও জান্নাতি হয়ে যায়। কপাল যদি ভালো হয়, ওই রুম থেকে এসে সুহাইবের মতো গোলামও জান্নাতি হয়ে যায়। তহি দস্তান কিসমত রাব চিসুদাজ রাহবরে কামেল কে হিজরাজ আব আবে হাইওয়াতিশ নমি আরদ সিকন্দর রা। তো বলতেছিলাম আমাদেরকে ইবাদত করতে হবে আল্লাহর কার তরিকা মোতাবেক? রাসূলের তরিকা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শিক্ষা দিয়েছেন ওইভাবে আমাদের ইবাদত করতে হবে, ওইভাবে নামাজ আদায় করতে হবে, ওইভাবে রোজা রাখতে হবে, ওইভাবে হজ করতে হবে, ওইভাবে যাকাত দিতে হবে। तमाम কাজগুলো ওইভাবে আমাদেরকে সম্পন্ন করতে হবে, সম্পাদন করতে হবে, তখন ওইগুলো আল্লাহর দরবারে কবুল হবে। কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। রসুলকে যে মানল সে আল্লাহকে মানল। এই কারণে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মান্য করা যেন আমাদের জন্য সহজ হয়, আসান হয়। তাই শরীয়ত বলে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, শুনেন কথা, আমাদের জীবন থেকে বেশি মোহাব্বত করা জরুরি। রসুলকে কি পরিমাণ মোহাব্বত করা জরুরি? নিজের জীবন থেকেও বেশি। কি পরিমাণ? নিজের জীবন থেকেও বেশি। নিজের মা বাবা, সন্তান, অন্যান্য মানুষ থেকে বেশি তো আছেই, নিজের জীবন থেকেও রসুলকে বেশি মোহাব্বত করতে হবে। এই কথা কেন বলা হচ্ছে? যে যাকে মোহাব্বত করে সে তাকে অনুসরণ করে, তাকে মানে। রসুলকে ওইভাবে যখন মোহাব্বত করবে একজন মানুষ, তখন সে রসুলের প্রতিটি কথা মানবে, রসুলের প্রতিটি সুন্নত সে মানবে, রসুলের প্রতিটি আমল সে অনুসরণ করবে। তাই এক নম্বরে আমাদের উপর ওয়াজিব হলো, জরুরি হলো রসুলকে মোহাব্বত করা। কি পরিমাণ মোহাব্বত? নিজের মা বাবা থেকে বেশি মোহাব্বত, নিজের সন্তান থেকে বেশি মোহাব্বত, বিবি থেকে মোহাব্বত বেশি, ভাই বারাদর থেকে মোহাব্বত বেশি, নিজের জীবন থেকেও বেশি মোহাব্বত। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলেন, উম্মত তোমাদের কেউ ওই পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবী তার কাছে তার মা বাবা, তার সন্তান এবং পৃথিবীর সমস্ত মানুষ থেকে আমি নবী বেশি প্রিয় না হব। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন বললেন মা বাবা, সন্তান, সব মানুষ থেকে আপনাকে বেশি মহব্বত করতে হবে, ঠিক আছে, আমি আমার মা বাবা, আমার সন্তান, পৃথিবীর সমস্ত মানুষ থেকে আপনাকে বেশি মহব্বত করি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমার জীবন থেকে বেশি নয়, আমার জীবন থেকে বেশি নয়। সাহাবাদের মধ্যে কোনো তাকাল্লুফি নাই, বানাওয়াটি নাই, দিলে এক কথা মুখে আর এক কথা নাই। এই জন্য দিলে যা আছে ওমর তাই বলে দিলেন। ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে আমার মা বাবা, আমার সন্তান, পৃথিবীর সমস্ত মানুষ থেকে বেশি মহব্বত করি, তবে আমার জীবন থেকে বেশি নয়, আমার জীবন থেকে বেশি নয়। মানুষ বলে, আমি তোমাকে আমার জীবন থেকে বেশি ভালোবাসি, কিন্তু যখন ভূমিকম্প শুরু হয় তখন নিজেই পালায়, যখন ঘরে আগুন লাগে তখন নিজেই পালায়।
ঠিক না? যখন 91 ঘূর্ণিঝড় হয়েছিল তখন নিজেই পালায়। তাহলে কি বোঝা গেল? নিজেকে বেশি মহব্বত করা আরেকজনকে নয়। ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে বেশি মহব্বত করি সবাই থেকে বেশি, কিন্তু আমি আমার জীবন থেকে বেশি মহব্বত করি না। এটা বাস্তব, আমি আমার জীবনকে বেশি মহব্বত করি। রাসূল বললেন, ওমর, হয় নাই। যদি তোমার জীবন থেকে আমাকে বেশি মহব্বত না করো তাহলে হবে না, ইমানদার হওয়া যাবে না, পরিপূর্ণ কামেল মুমিন হওয়া যাবে না। রাসূল যখন এই কথা বললেন, ওমর সাথে সাথে সিদ্ধান্ত নিলেন, নিজের দিলের মধ্যে এই কথা আনলেন যে আমার জীবন থেকে আমি রাসূলকে বেশি মহব্বত করি। এই কথা দিলের মধ্যে এনে রাসূলকে জানালেন, ইয়া রাসূলুল্লাহ, যখন আপনি বললেন আপনাকে নিজের জীবন থেকে বেশি মহব্বত না করলে ইমানদার হওয়া যাবে না, আমার তো ইমানদার হতেই হবে, না হলে তো আমার মুক্তি নাই, না হলে আমার নাজাত নাই, না হলে তো আমার জন্য জান্নাত নাই, জাহান্নাম থেকে বাঁচার কোনো পথ নাই। তাই আমি সিদ্ধান্ত নিলাম আমার জীবন থেকে আপনাকে বেশি ভালোবাসি। আপনার জন্য আপনি যদি বলেন এখন জীবন দিতে আমি রাজি, আপনি যদি বলেন এখন আমি জীবন দিতে রাজি। রাসূল বললেন, ওমর এখন তুমি পাক্কা ঈমানদার। হযরত ওমর এই মাসালা রাসূল থেকে ক্লিয়ার করে নেওয়ার কারণে সাহাবায়ে কেরামের সামনে মাসালাটি ক্লিয়ার হয়ে যায়। তখন সমস্ত সাহাবারা বুঝে নিলেন ঈমানদার হওয়ার জন্য নিজের জীবন থেকে রাসূলকে বেশি ভালোবাসতে হবে। তাই সাহাবায়ে কেরাম সবাই রাসূলকে নিজের জীবন থেকে বেশি ভালোবাসতেন, নিজের জীবনকে কোরবান করে দিয়েছেন রাসূলে পাকের জন্য, নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন রাসূলে পাকের জন্য, নিজের জান মাল সবকিছু কোরবান করে দিয়েছেন রাসূলে পাকের জন্য। বলেন আমি বা আদব সে यार गारे मुस्तफा आप पर मैं भी फिदा मा पाफ भी मेरी फिदा माल दौलत दे के भी सब रह गया मेरे लिए एक खुदा मेरे लिए और मुस्तफा मेरे लिए एक खुदा मेरे लिए और মুস্তাফা মেরে লিয়ে। বলতেছিলাম এক নাম্বার রাসূলের হক আমাদের উপরে রাসূলকে মুহাব্বত করা নিজের জীবন থেকেও বেশি। দুই নাম্বার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাজিম করা, রাসূলকে সৃষ্টি জগতের মধ্যে সর্বোচ্চ সম্মান দেওয়া। সৃষ্টি জগতের মধ্যে সর্বোচ্চ সম্মানের মালিক হলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বোচ্চ আজমতের মালিক হলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি জগতের মধ্যে। এই জন্য আমরা যে দুরূদ শরীফ পড়ি, আমরা যে দুরূদ শরীফ পড়ি, আমরা যে রাসূলকে সালাম দেই, আমাদের এই সালাত এবং সালাম, আমাদের দুরূদ শরীফ এবং সালামগুলো রাসূলের রওজার মধ্যে পৌঁছায় দেওয়ার জন্য আল্লাহ তাআলা লক্ষ লক্ষ ফেরেশতা এখানে নিযুক্ত করে রেখেছেন। সুবহানাল্লাহ। রাসূলের তাজিমের জন্য, রাসূলের সম্মান এবং ইজ্জতের জন্য আল্লাহ সর্বোচ্চ ইজ্জত সৃষ্টি জগতের মধ্যে আমাদের রাসূলকে দিয়েছেন। সাহেবে মেরাজ বানিয়ে তাকে সর্বোচ্চ মাকাম দান করলেন। কিয়ামতের ময়দানে সর্বোচ্চ মাকাম, মাকামে মাহমুদ আল্লাহ আমাদের রাসূলকে দান করবেন। মাকামে মাহমুদ আমাদের রাসূলই জান্নাত উদ্বোধন করবেন, আমাদের রাসূলের সুপারিশেই কিয়ামতের ময়দান আল্লাহ হিসাব নিকাশ শুরু করবেন। قال النبي صلى الله عليه وسلم فضلت على الانبياء بست। বহু ফজিলতের কথা নবীজির বিভিন্ন হাদিসে আছে। এই হাদিসের মধ্যে নবীজি বলেন আমাকে অন্যান্য নবীদের উপর 6টা বিষয় দান করে আল্লাহ ফজিলত দান করেছেন। এক নাম্বার, উতিতু জাওয়ামি আল কালিম, আমাকে আল্লাহ তাআলা কালামে জামে বলার যোগ্যতা দিয়েছেন। আমি এমন কথা বলতে পারি
শব্দ কম, মুক্তসর কথা, কিন্তু অর্থ এবং মর্ম ব্যাখ্যা বেশি। ওয়ানুসিরিতু বিররুব, এবং শত্রুর দিলের মধ্যে ভয় ঢেলে দিয়ে আমাকে আল্লাহ সাহায্য করেছেন। ওয়া উহিল্লাত লিয়াল গনাইম, মালে গনিমত আমার জন্য হালাল করে দেওয়া হয়, আমার আগে কোন নবীর জন্য হালাল করা হয় নাই। তেমনি ভাবে কোরবানির জানোয়ারের গোশত আমাদের রাসূলের শরীয়তের মধ্যে হালাল করা হয়, আগের শরীয়তের মধ্যে হালাল ছিল না। ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা, নবীজি বলেন আমার জন্য পুরা জমিনকে মসজিদ করে দেওয়া হয়, এবং এই জমিনকে আমার জন্য পবিত্রতা অর্জন করার মাধ্যম বানিয়ে দেওয়া হয়। জমিনের যে কোনো জায়গায় নামাজ আদায় করা যায় আমাদের নবীর শরীয়তে। আগের শরীয়তের মধ্যে নির্দিষ্ট ইবাদতগাহ, ইবাদত খানার মধ্যে গিয়ে নামাজ আদায় করা লাগতো, ঘরে বাইরে নামাজ আদায় করলে হতো না। আমাদের নবীর শরীয়তের মধ্যে ঘরে নামাজ আদায় করলে হয়, জমিনের মধ্যে আদায় করলে হয়, মাঠের মধ্যে আদায় করলে হয়, রাস্তার পাশে দাঁড়িয়ে নামাজ আদায় করলে হয়, মসজিদে করলে যেমন সহি হয়। এবং যদি কোথাও পানি পাওয়া না যায়, এই জমিনের পাক মাটির উপরে নিয়ত করে হাত মেরে মুখ এবং দোনো হাত মসে করলে ওযু গোসলের কাজ হয়ে যায়, যার নাম তায়াম্মুম। ওয়া জুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা ওয়া উরসিলতু ইলান নাসি কাফা, নবীজি বলেন আমাকে সারা দুনিয়ার সমস্ত মানুষের জন্য নবী বানিয়ে প্রেরণ করা হয়। আমি বিশ্ব নবী। আগের নবীগণ ছিলেন আঞ্চলিক নবী, এলাকা ভিত্তিক নবী, আমি হলাম বিশ্ব নবী, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষের নবী। এবং ওয়া খুতিমা বিয়ান নবিয়্যুন, আমার মাধ্যমে নবী রাসূল প্রেরণ করার যে ধারাবাহিকতা, এটাকে সমাপ্ত করে দেওয়া হয়। আমার পরে আর কোন নতুন নবী দুনিয়াতে আসবে না। আমাদের নবী আখিরি নবী। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আমাদের নবী কি আখিরি নবী। রহমত কা খাজানা তু कुरान में बयां आया, महबूब खुदा है तू नजदीक बुलावे जा, महबूब खुदा है तू नजदीक बुलावे जा। असंख्य ফজিলত আল্লাহ আমাদের রসুলকে দান করেছেন। তাই 2 নম্বর হলো রসুলকে তাজিম করা, 3 নম্বর হলো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইতাআত করা। 1 নম্বর মুহাব্বত, 2 নম্বর আজমত, 3 নম্বর ইতাআত। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিপূর্ণ অনুসরণ করা, পরিপূর্ণ অনুসরণ। আল্লাহকে পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য রাসূলকে অনুসরণ করা ছাড়া বিকল্প কোনো পথ নাই। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। রসুলের তরিকা মতে চলা, তরিকা সুন্নাহ শব্দটি তরিকা এবং আদর্শের অর্থে ব্যবহৃত হয়েছে ব্যাপক অর্থে। সেই অর্থে হাদিসে রাসূল বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। এখন আখিরি জামানা, উম্মতের ফাসাদের জামানা, উম্মতের গুমরাহির জামানা,
এই জমানায় নবীজি বলেন, আমার কোন উম্মত যদি আমার দ্বীনের উপর, আমার শরীয়তের উপর, আমার আদর্শের উপরে চলে, আল্লাহ তাকে 100 জন শহীদের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। কয়জন শহীদ? 100 জন শহীদের সওয়াব আল্লাহ দান করবেন। এই আখেরি জমানায় যদি আমরা দ্বীনের উপরে চলি, আল্লাহ আমাদেরকে এই ফসাদের জমানায় পরিপূর্ণ দ্বীনের উপর চলার তৌফিক দান করুন। দুনিয়া যেদিকে যাক, কিন্তু আমি দ্বীন ছাড়ব না। দুনিয়া যেদিকে যাক, আমি আল্লাহ এবং রসুলকে ছাড়ব না, ইসলাম ছাড়ব না, কোরআন ছাড়ব না। আমার দুনিয়ার লস হোক, তারপরও আমি কোরআন ছাড়ব না, আল্লাহ রসুল এবং ইসলাম ছাড়ব না। কারণ মুরব্বীগণ, ভাই বন্ধুগণ, এই দুনিয়া কয়দিন, দুনিয়ার লাভ এবং লসও কয়দিন। হ্যাঁ, আমাদের দুনিয়া কয়দিন? যে যতদিন জীবিত আছি আমাদের দুনিয়া ততদিন। এই যে মাহফিলে আসলাম, আপনারা বিভিন্ন আশপাশ থেকে এসেছেন, আমি পটিয়া থেকে আসলাম। আমরা যার যার গন্তব্যস্থানের মধ্যে জীবিত ফেরত যেতে পারবো, কোনো গ্যারান্টি আছে নাকি? এই হলো দুনিয়া। যার জন্য আমরা পাগলামি করি, যার জন্য আমরা হালাল হারাম পরিচয় করি না, যার জন্য আমরা নামাজ আদায় করি না, যার জন্য আমরা শরীয়ত মানি না, আল্লাহ এবং রসুলের বিধানকে আমরা পরোয়া করি না, যে দুনিয়ার জন্য, যে দুনিয়ার লাভের জন্য, টাকার জন্য, গাড়ির জন্য, বাড়ির জন্য, ক্ষমতার জন্য। এইগুলো কয়দিন? যতক্ষণ আমার চক্ষু খোলা আছে ততক্ষণ। যখন চোখ বন্ধ, আমার দুনিয়া শেষ। আলায়া সাকিনাল কসরিল মুআল্লা সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি। ও 1 তলা, 2 তলা, 3 তলা, 4 তলা, 10 তলা, 20 তলা, 110 তলা, 20 তলা পর্যন্ত বিল্ডিং হয়েছে দুনিয়ায়। এই যে উঁচু উঁচু দালান কোঠার মধ্যে যারা বসবাস করো, শোনো শোনো শোনো, নিকটতম সময়ের মধ্যে তোমাকে ওখান থেকে নামায় কবরস্থানের মাটির নিচে দাফন করে দেওয়া হবে। আলায়াসাম কিনাল কসরিল মুআল্লা সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি। অচিরেই তোমাকে মাটির ভিতরে, জঙ্গলের কবরের ভিতরে তোমাকে অচিরেই দাফন করে দেওয়া হবে। নিকটে না দেরিতে? একেবারে নিকটে। আপনি 100 টাকা দিয়ে, 100 টাকা না, এখন তো আরো কম দামি, 50 টাকা দিয়েও বড় বড় সুন্দর বাল্ব পাওয়া যায়। বাল্ব যেগুলো 6 মাস 1 বছরের ওয়ারেন্টি কার্ড দেয়। 50 টাকা দিয়ে জিনিস কিনলে 6 মাসের গ্যারান্টি পাওয়া যায়। আমার আপনার জীবনের 6 মিনিটের গ্যারান্টি নাই। আলায়াসাম কিনাল কসরিল মুআল্লা সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি। ও উঁচু বিল্ডিং এর মধ্যে আরাম করনেওয়ালা মানুষ, বসবাসকারী মানুষ, অচিরেই তোমাকে কবরের মাটির মধ্যে দাফন করে দেওয়া হবে, মাটির কবরস্থানের মধ্যে দাফন করে দেওয়া হবে। লাহু মালাকুন ইউনাদি কুল্লা ইয়াউমিন লিদুলিল মাউতি ওয়া বুনুলিল খরাবি। এবং প্রতিদিন ফেরেশতা তোমাকে ডেকে ডেকে বলে, মওত তোমার একেবারে নিকটে। তুমি জন্মগ্রহণ করো মৃত্যুবরণ করার জন্য, ঘর বিল্ডিং দালান কোঠা নির্মাণ করো ধ্বংস হওয়ার জন্য, কিচ্ছুই থাকবে না। কলিলুন উমরুনা ফি দারে দুনিয়া ওয়া মারজিউনা ইলা বাইতিত তুরাবি। কলিলুন উমরুনা ফি দারে দুনিয়া ওয়া মারজিউনা ইলা বাইতিত তুরাবি। দুনিয়ার জীবনের, এই দুনিয়ার মধ্যে আমাদের হায়াত একেবারে নগণ্য, একেবারে অল্প। আমাদের সকলকে ফিরে যেতে হবে মাটির কবরস্থানে। কোথায় চলে যেতে হবে? মাটির কবরস্থানে।
यहाँ हम सब मुसाफिर है कब्र, यहाँ हम सब मुसाफिर है वही आखिर ठिकाना है। यहाँ हम सब मुसाफिर है कब्र आखिर ठिकाना है। कोई आगे रवाना है कोई पीछे रवाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। কিন্তু আমরা শয়তানি দুকার মধ্যে আছি। শয়তান আমাদেরকে বলে মওত আর অনেক দূরে। শয়তান আমাদেরকে বলে পরকাল বলতে কিছু নাই, নাউজুবিল্লাহ বলে। শয়তান আমাদেরকে বলে মওতের পরে জিন্দা করা হবে বলতে কিছু নাই, নাউজুবিল্লাহ। শয়তান আমাদেরকে বলে পরকালের হিসাব বলতে কিছু নাই। শয়তান আমাদেরকে বলে শাস্তি এবং পুরস্কার জান্নাত জাহান্নাম বলতে কিছু নাই, নাউজুবিল্লাহ। এইগুলো শয়তানের কথা। আল্লাহ বলেন, আল্লাহর নবী বলেন মওতের পর জিন্দা করা হবে সত্য, জান্নাত সত্য, জাহান্নাম সত্য, হিসাব নেওয়া হবে সত্য, এবং হিসাবে পাশ করলে পুরস্কার দেওয়া হবে সত্য, ফিল করলে শাস্তি দেওয়া হবে সত্য। কার কথা মানবো, কার কথা ছাড়বো? আল্লাহর কথা রাসূলের কথা মানতে হবে, শয়তানের কথা ছাড়তে হবে। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। বান্দা তোমরা শয়তানের পথে চলবে না, শয়তানের কথা মানবে না, কারণ শয়তান তোমার প্রকাশ্য দুশমন। হে শয়তান দুশমনে আওলাদে আদম, हे शैतान दुश्मने औलाद आदम, सिखाता है वही राहे जहन्नम, सिखाता है वही राहे जहन्नम। शैतान আমাদের শত্রু না বন্ধু? শত্রুর কথা শুনি, বন্ধুর কথা সারি। বন্ধু হলেন কে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বন্ধু হলেন আল্লাহ, বন্ধু হলেন রাসূল, বন্ধু হলো ঈমান ও আমল। ইশক বামর দানবা সদ পায়দার, ইশক রাবা হাইয়ুবা কাইয়ুমদা। বন্ধু সে যাকে রাত ৩টায় কল দিলেও ডাক দিলেও পাওয়া যায়। সেও দুনিয়ার বন্ধু। কিন্তু দুনিয়ার কোন বন্ধু সাথে কবরে যাবে? কবরে আমাকে একা যেতে হবে। সেই কবরে যেখানে আমার কোনো বন্ধু যাবে না, সন্তান যাবে না মা বাবার সাথে, মা বাবা যাবে না সন্তানের সাথে, স্বামী যাবে না স্ত্রীর সাথে, স্ত্রী যাবে না স্বামীর সাথে, কোন বন্ধু যাবে না বন্ধুর সাথে। সেখানে যেটা আমার সঙ্গে হবে সেটাই হলো পরম বন্ধু, সেটা হলো আমার ঈমান ও আমল। পরকালে কাজে লাগবে সেইগুলো। কোরআন শরীফের আয়াত না আমরা তো জানি, কিয়ামতের ময়দানে সন্তান দেখলে মা বাবা পালাবে, মা বাবা দেখলে সন্তান পালাবে, আছে নাকি নাই? ভাই দেখলে ভাই পালাবে, বন্ধু দেখলে বন্ধু পালাবে। এই হলো হাকিকত। কিন্তু যিনি পালাবেন না, বরং আমাদেরকে খুঁজবেন কোথায় আমরা আছি, তিনি হলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুঁজবেন আমাদেরকে, আমার উম্মত কোথায়, আমার উম্মতের নাজাত কেমনে হবে। রাসূল বলেন আমার উম্মতের অবস্থা দেখার জন্য, আমার উম্মতের নাজাত কেমনে হয় এটা দেখার জন্য আমি কিয়ামতের ময়দানে দৌড়াদৌড়ি করতে থাকব। কখন আমি ফুলসরাতের ওখানে যাব, কখনো হাউজে কাউসারের ওখানে যাব, কখনো মিজানের পাশে যাব। কয় জায়গা? 3 জায়গা। রাসূল এটা জানাই দিয়েছেন আমাদেরকে একজন সাহাবীর প্রশ্নের জবাবে। কোথায় রাসূলকে পাওয়া যাবে? এক সাহাবী বলেন রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে তো আপনার প্রয়োজন হবে আমার। কার প্রয়োজন?
আপনি রসুলের প্রয়োজন হবে আমার কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষ, ওখানে তার মোবাইল থাকবে না, ইয়া রাসূলুল্লাহ আপনি কোথায়, আমি একটু দেখা করতাম। থাকবে মোবাইল? কোটি কোটি মানুষ কিয়ামতের ময়দানে কোথায় আপনাকে পাবো ইয়া রাসূলুল্লাহ, আপনার তো আমার প্রয়োজন হবে। তখন রাসূল বললেন, আমার সাহাবী, তিন জায়গা থেকে যে কোন এক জায়গার মধ্যে তুমি আমাকে পাবে। হয় আমি হাউজে কাউসারের পাশে থাকবো, না হয় ফুলসিরাতের পাশে থাকবো, না হয় আমি মিজানের পাশে থাকবো। আমার উম্মতকে হাউজে কাউসারের পানি পান করার জন্য আমার উম্মতের আমল যে মাপা হবে মিজান, পাল্লার মধ্যে তুলে ওখানে কেমন হচ্ছে, আমার উম্মত ফুলসিরাত কিভাবে পার হচ্ছে, এইগুলো দেখার জন্য আমি তিন জায়গার মধ্যে দৌড়া দৌড়িতে থাকব। তিনি হলেন আসল বন্ধু, তার সাথে বন্ধুত্ব করি। তো বলো যে রসুলের সাথে বন্ধুত্ব কেমনে করব? আপনার সাথে আমার যদি বন্ধুত্ব করতে হয়, টেলিফোনে কথা বলে বন্ধুত্ব করা যায়, দেখা সাক্ষাৎ করে বন্ধুত্ব করা যায়, বাড়িতে গিয়ে পরিচয় দেওয়া যায়, হাদিয়া তোহফার মাধ্যমে বন্ধুত্ব করা যায়। রসুলের সাথে কেমনে করব? রসুল তো নাই। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি নাই, আমি চলে গেলাম, কিন্তু আমার কিছু জিনিস রেখে আসলাম। আমার সাথে বন্ধুত্ব করার উপায় হলো আমার ওই জিনিসের সাথে বন্ধুত্ব করা। আমি রসুলের যে সুন্নত গুলো আমি রেখে আসলাম, আমার তরিকা, আমার দ্বীন রেখে আসলাম, যারা এইটাকে বন্ধু বানাবে সে আমার বন্ধু হয়ে যাবে, আর যে আমার বন্ধু হবে আমার সাথে জান্নাতে যেতে পারবে। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রাসূল বলেন যে আমার সুন্নতকে, আমার আদর্শ, আমার তরিকা, আমার দ্বীনকে মুহাব্বত করে, আমার দ্বীনের উপর, সুন্নতের উপর, শরীয়তের উপর, তরিকার উপর চলবে, সে আমাকে মুহাব্বত করে, আমি ঘোষণা দিলাম। আর যে এইভাবে আমাকে মুহাব্বত করবে সে আমার সাথে জান্নাতে যেতে পারবে। তাইলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতগুলো আমাদেরকে দিয়ে গেছেন কিনা? রাসূলের সুন্নতের উপর আমরা আমল করব। এখানে ইসতিলাহি সুন্নত বা শাব্দিক সুন্নত, যার মধ্যে পুরা দ্বীন আছে। নামাজ রাসূলের তরিকা, পর্দা রাসূলের তরিকা, মাথায় টুপি দেওয়া রাসূলের তরিকা, নামাজের আগে ওযু করব রাসূলের তরিকা, ওযু করার সময় মিসওয়াক করব রাসূলের তরিকা, ঘুম যাওয়ার সময় ডান পাশ হয়ে ঘুমাবো, দোয়া পরে ঘুমাবো রাসূলের তরিকা, ঘুম থেকে উঠে দোয়া পড়ব রাসূলের তরিকা, ঘুম থেকে উঠে নামাজের জন্য যখন আমি তৈয়ার হব, বাথরুমে যাব, ঢুকার আগে দোয়া পড়ব রাসূলের তরিকা, বাম পা দিয়ে প্রবেশ করব রাসূলের তরিকা, ডান পা দিয়ে বের হয়ে আবার দোয়া পড়ব রাসূলের তরিকা, মসজিদের দিকে রওনা দেব, মসজিদে ঢুকার সময় দোয়া পড়ব, দরুদ শরীফ পড়ব, বিসমিল্লাহ পড়ব, মসজিদে ঢুকার সময় পাঁচটা রাসূলের তরিকা আছে, সুন্নত আছে। বিসমিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ফতাহ লি আবওয়াবা রাহমাতিক। প্রথমে বিসমিল্লাহ, তারপরে দরুদ শরীফ, তারপরে দোয়া। ডান পা দিয়ে ঢুকবো, ঢুকার পরে ইতিকাফের নিয়ত করব। বের হওয়ার সময় পাঁচটা সুন্নত, পাঁচটা তরিকা। বিসমিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। বিসমিল্লাহ পড়া, দরুদ শরীফ পড়া, দোয়া পড়া, তারপরে বাম পা আগে দিয়ে বের হওয়া, বাম পা বের করে স্যান্ডেল এবং জুতার উপরে বাম পা রেখে তারপর ডান পার মধ্যে আগে স্যান্ডেল জুতা পরিধান করা, তারপরে বাম পায়ের মধ্যে জুতা স্যান্ডেল পরিধান করা। খানা খাওয়ার সময় দস্তরখান বিছানো, খানা খাওয়ার আগে দোয়া পড়া, বিসমিল্লাহ পড়া, খানা খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলা। এই সবগুলো কি রাসূলের সুন্নাত? রাসূলের সুন্নাত। রাসূলের সুন্নাত দাড়ি রাখবো, সুন্নাত মোতাবেক লম্বা দাড়ি রাখবো।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি পোশাক পরিধান করব। আমার ব্যক্তিগত জীবন, আমার শরীরকে রাসূলের সুন্নত মোতাবেক সাজাবো, আমার ঘরকে রাসূলের সুন্নত মোতাবেক সাজাবো। আমার বউ বেটি, আমার সন্তান, আমার ছেলে মেয়ে সবাই যেন নামাজি হয়, আমার মেয়েরা যেন পর্দা করে, আমার ছেলেরাও যেন নামাজি হয়, তারাও যেন শরীয়ত মতে সুন্নত মতে চলে। আমার ঘরের মধ্যে যেন গান বাজনা না চলে, আমার ঘরের মধ্যে যেন বেপরদগি না চলে। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসাতুন হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ মুদমিনুল খামরি ওয়াল আক ওয়াদ-দায়ুসুল্লাযী ইউকিরু ফি আহলিহিল কুবসা। রাসূল বলেন, তিনজন মানুষের জন্য আল্লাহ বেহেশত হারাম করে দিয়েছেন। বেহেশত সে চোখে দেখবে না, হারাম। এক নাম্বার মুদমিনুল খামরি, যারা নিয়মিত নেশা করে, মাদক খায়, যারা নিয়মিত নেশা করে তাদের জন্য বেহেশত হারাম। দুই নম্বর ওয়াল আক, যে সন্তান মা বাবার নাফরমানি করে তার জন্য বেহেশত হারাম করে দিয়েছেন আল্লাহ। তিন নম্বর ওয়াদ-দায়ুস আল্লাযী ইউকিরু ফি আহলিহিল খুবসা, দায়ুসের জন্য আল্লাহ বেহেশতকে হারাম করে দিয়েছেন। দায়ুস মানে ওই ব্যক্তি যার ঘরের মধ্যে যার বউ বেটি নাফরমানি করে প্রকাশ্যে, এবং সে নাফরমানি করার জন্য সুযোগ দেয়, বেপরদা চলার জন্য সুযোগ দেয়, ঘরের মধ্যে গান বাজানা শরীয়ত বিরোধী না জায়েজ কাজ করার জন্য যে সুযোগ দেয়। যে মানুষ ঘরের মধ্যে বউ বেটির মধ্যে গান বাজনা শরীয়ত বিরোধী কাজ বেপরদগি এগুলো ঘরে অব্যাহত রাখে, জারি রাখে, তাকে দায়ুস বলে। ওরা যদি বেপরদা চলে, ওরা বেপরদা হয়ে জাহান্নামে যাবে। আমি বেপরদা হওয়ার সুযোগ দিলে অভিভাবক হয়ে আমি দায়ুস হয়ে জাহান্নামে যাব। আল্লাহ আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুন। এইভাবে দ্বীনের উপরে চলা, এইভাবে যদি কেউ চলে, রাসূল বলেন আমার রেখে যাওয়া দ্বীনের উপর, সুন্নতের উপর, তরিকার উপরে যে চলে, আমল করে, রাসূল বলেন নিশ্চয়ই সে আমাকে মহব্বত করে। যারা নামাজ পড়ে রাসূলকে মহব্বত করার কারণেই পড়ে, যারা টুপি দেয় রাসূলকে মহব্বত করার কারণেই দেয়, যারা দাড়ি রাখে রাসূলকে মহব্বত করার কারণেই রাখে, যারা মিসওয়াক করে রাসূলকে মহব্বত করার কারণেই করে, যারা সুন্নতি পোশাক পরে তারা রাসূলের মহব্বতেই করে। সুতরাং এইগুলো যারা করবে, রাসূল নিশ্চয়তা দিয়ে বলেন সে আমাকে মহব্বত করে। আর যে আমাকে মহব্বত করে এটা আমলের দ্বারা প্রমাণ করতে পারবে, আমার তরিকা পালন করার মাধ্যমে প্রমাণ করতে পারবে আমি রাসূল বলে গেলাম, সে আমার সাথেই জান্নাতে থাকবে। আমরা রাসূলের সাথে জান্নাতে থাকতে চাই কি চাই না? কারা কারা চাই? আল্লাহ আমাদেরকে আমাদের রাসূলের সাথে জান্নাতবাসী হওয়ার জন্য কবুল করুন। আল্লাহ আমাদেরকে আমাদের রাসূলের সাথে জান্নাতবাসী হওয়ার জন্য কবুল করুন। আমাদেরকে আমাদের রাসূলের সাথে জান্নাতে থাকার জন্য কবুল করুন। তবে তার জন্য শর্ত হলো আমাদেরকে রাসূলের দ্বীনের উপর রেখে যাওয়া শরীয়ত সুন্নতের উপর আমাদেরকে চলতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুন। দুনিয়ার জীবনের ব্যস্ততায় পড়ে, শয়তানের দুকায় পড়ে যেন আমরা আখিরাতকে ভুলে না যাই, কবর যেন ভুলে না যাই। যদি এই নাফরমানিতে আমরা হায়াত কাটাই, গুনার মধ্যে হায়াত কাটাই, বললাম হায়াতের কোনো গ্যারান্টি নেই, কোন টাইমে মওত আসে, কয়েক ঘন্টা পরে আমাদেরকে কবরে দাফন করে দেওয়া হবে, শুরু হয়ে যাবে শাস্তি, কবরে আযাব হবে কি হবে না? হবে। গুনাহগারদের কবরে আযাব হবে। এটা তো কোরআন হাদিসে আছে এবং আল্লাহ আমাদের রাসূলকে দেখাইও দিয়েছে। হযরত আব্বাস আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা তাজা কবরের পাশ দিয়ে একদিন যাচ্ছিলেন। দুই কবরের পাশ দিয়ে যাওয়ার সময় ওখানে রাসূল দাঁড়ায় গেলেন, দাঁড়িয়ে বলেন এই দুই ব্যক্তির কবরে আযাব হচ্ছে। সাহাবারা আশ্চর্য হয়ে গেলেন, এলাকার মানুষ আশ্চর্য, এই দুই ব্যক্তির কবরে কেন আযাব হচ্ছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একজনের কবরে আযাব হচ্ছে সে চুগলখুরি করত। কি করত?
চুগলখড়ি করত। চুগলখড়ি করা মানে একজনের কথা আরেকজনকে লাগাই দিয়ে দুইজনের মধ্যে মারামারি বাজাই দেওয়া। এক ভাইয়ের কথা আরেক ভাইকে লাগাই দিয়ে দুই ভাইয়ের মধ্যে যুদ্ধ মামলা লাগাই দেওয়া, এটা চুগলখড়ি। রাসূল বলেন আম্মা আহাদুহুমা ফাকানা ইয়ামশি বিন নামিমা, এক ব্যক্তি চুগলখড়ি করত তাই তার কবরে আযাব হচ্ছে। ওয়া আম্মাল আখারু ফাকানা লা ইস্তানজিহু মিনাল বাউল ওয়া ফি রিওয়ায়াতিন লা ইস্তাবরিউ মিনাল বাউল। নবীজি বলেন আরেক ব্যক্তি তার কবরে আযাব হচ্ছে সে পেশাব থেকে পাক না হওয়ার কারণে। পেশাব করে পেশাব থেকে পাক হতো না, এই কারণে তার কবরে আযাব হচ্ছে। তাহলে গুনাহ করলে, যে চুগলখড়ি করলে, পেশাব থেকে না বাজলে, এগুলো তো আমরা ছোট গুনাহ মনে করি, এর চেয়ে আরো বড় বড় গুনাহ আমরা করি। তো এইগুলোর কারণে যদি কবরে আযাব হয়, বড় গুনার কারণে আরো বেশি আযাব হবে না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে বললেন একটা খেজুর গাছের ডাল নাও। খেজুর গাছের ডাল আনা হলো, ডালটা রাসূল ভেঙে দুই টুকরা করে বললেন দুই কবরের উপর গেড়ে দাও। এক সাহাবী আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ, এটা কেন করলেন? হুজুর বলেন এই দুই খেজুরের ডাল আমি যে গেড়ে দিলাম দুই কবরের উপর, এগুলো তাজা ডাল, তাজা জীবিত ডাল, এখনো তাজা আছে, শুকাই যায় নাই, মরে যায় নাই। যত তাজা জিনিস আছে সবগুলো আল্লাহর জিকির করে। এই দুই ডাল যতক্ষণ শুকাবে না, জীবিত থাকবে, তাজা থাকবে, আল্লাহর জিকির করবে, এবং জিকিরের কারণে আশা করা যায় তাদের কবরের আযাব হালকা হবে। ওখান থেকে আমাদের সারা দুনিয়ায় মানুষকে দাফন করার পরে খেজুর গাছের ডাল কবরের মাঝখানে বুক বরাবর গেড়ে দেওয়া হয় কিনা, এটা ওই দিন থেকে আসছে। তো বলতেছিলাম এই যে কবরে আযাব হয়, দেরি হয়ে গেছে, আর কথা না বাড়াই। আল্লাহ তাআলা যা কথা বলাইছেন আমাদেরকে, আমি অদম সহ আপনারা সকলকে যতটুকু মাইকের মাধ্যমে মানুষজন মা বোনেরা শুনেছেন সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, আমরা সবাই গুনাহগার, জীবনের তামাম গুনাহ থেকে তওবা করছি। আল্লাহ আমাদের তওবাকে কবুল আর মঞ্জুর করে নাও। আমাদের তওবার উসিলায় আমাদের জীবনের তামাম গুনাহ মাফ করে দাও। আমাদের মা বাবা, আমাদের আওলাদ, আমাদের আত্মীয় স্বজন, আল্লাহ আমাদের এলাকাবাসী, বিশ্ব মুসলিম নরনারী জিন্দা মুর্দা সকলের গুনাহ মাফ করে দাও আল্লাহ, সকলের গুনাহ মাফ করে দাও আল্লাহ। আয় আল্লাহ, আমরা যে সূরা ফাতিহা, সূরা ইখলাস তেলাওয়াত করলাম, এইগুলো বিশ্ব মুসলিম সবার রূহের উপর বকশিশ করে দাও আল্লাহ। আয় আল্লাহ, এই মাহফিল যারা আয়োজন করলো, যারা সহযোগিতা করলো, এলাকার মানুষ, প্রবাসী ভাইয়েরা, আল্লাহ তাদের পক্ষ থেকে আয়োজনকে কবুল আর মঞ্জুর করো। তাদের জানে মালে বরকত দান করো আল্লাহ।
এই আয়োজনকে, এই খেদমতকে, এই সহযোগিতাকে তাদের নাজাতের ওসিলা করে দিও মওলা। তাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দাও মওলা। যারা চাকরিজীবী তাদের আল্লাহ চাকরির মধ্যে বরকত দান করো আল্লাহ। এই রোজগারের মধ্যে বরকত দান করো মওলা। আয় আল্লাহ মসজিদের কিছু নির্মাণ কাজ চলছে, চলবে। আয় আল্লাহ এই কাজের জন্য যত টাকা লাগবে, যত বাজেট লাগবে, আয় আল্লাহ এগুলো তুমি গায়বী খাজানা থেকে ব্যবস্থা করে দাও আল্লাহ। কার টাকা তোমার মসজিদে কবুল হবে তুমি জানো মওলা, কার টাকা কবুল হবে না এটাও তুমি জানো মওলা। যার টাকা কবুল হবে, যার মাধ্যমে এই কাজ হবে, যাদের মাধ্যমে এই মসজিদের খেদমত হবে, আল্লাহ তাদেরকে আগে বাড়ায় দাও। তাদের মাধ্যমে মসজিদের কাজ দ্রুত সম্পন্ন করার তৌফিক দান করো মওলা। তাদের মাধ্যমে মসজিদের কাজ দ্রুত সম্পন্ন করার তৌফিক দান করো মওলা। আয় আল্লাহ আমরা যা কথাবার্তা বললাম এইগুলো মতে আমাদের আমল করার তৌফিক দান করো মওলা। আমাদেরকে আমল করার তৌফিক দান করো মওলা। আয় আল্লাহ আমাদের অন্তরে তোমার মহব্বত, তোমার কোরআনের মহব্বত, ঈমান ইসলামের মহব্বত, তোমার হাবিবের মহব্বত আমাদের কলবে ভরপুর করে দাও আল্লাহ। আল্লাহ এই মহব্বতগুলো দিয়ে আমাদের কলমকে ভরপুর করে দাও আল্লাহ। পরিপূর্ণ হেদায়েত, ঈমান ও ইসলাম ও ইহসান আমাদেরকে নসিব করো মওলা। আমাদের পক্ষ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি দুরুদ ও সালামের হাদিয়া সোনার মদিনায় আমাদের নবীজির রওজা পাকের মধ্যে পৌঁছায় দাও আল্লাহ। আয় আল্লাহ তোমার আসমায়ে হুসনার ওসিলায়, ইসমে আযমের ওসিলায়, দুরূদ শরীফের ওসিলায় আমাদের তামাম দোয়া ও মুনাজাত কবুল করো মওলা। এই মাহফিলকে কবুল করো মওলা। আমাদের হাতগুলোকে কবুল করো মওলা। আয় আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্তের পাক্কা নামাজি বানাই দাও মওলা। আমাদের সন্তান মা বোনদেরকে নামাজি বানাই দাও মওলা। আয় আল্লাহ এই মসজিদ অন্য সব মসজিদকে মুসল্লি দিয়ে তুমি ভরপুর করে দাও আল্লাহ। আমাদের সবার আয় আল্লাহ ব্যক্তিগত জীবনে, আমাদের পারিবারিক জীবনে আল্লাহ তোমার হুকুম, তোমার হাবিবের সুন্নত শরীয়ত মেনে চলার তৌফিক দান করো মওলা। আয় আল্লাহ আমাদেরকে গুনাহমুক্ত জীবন দান করো মওলা। ঈমানের সাথে মৃত্যু মঞ্জুর করো মওলা। জাহান্নাম থেকে আমাদেরকে নাজাত দান করো মওলা। জান্নাতুল ফেরদৌস আমাদের জন্য মঞ্জুর করো মওলা। কিয়ামতের ময়দানে আমাদের নবীজির সুপারিশ আমাদের জন্য মঞ্জুর করিও মওলা। আরশের নিচে আমাদেরকে জায়গা দিও মওলা। ফলসেরাত বিজলির মতে পার করাই দিয়ে আমাদের নেকির পাল্লা ভারী করে দিয়ে আমাদের জন্য জান্নাতের ফয়সালা করে দিও মওলা। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।